গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি শহরা। গতকাল রাতে আমরা এসছি শহরাতে, তখন রাত 8টা। আজকে আমরা যাব ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক করতে আর বেশ কিছু ওয়াটারফলস ঘুরে দেখব। কালকে আমরা এখানে এসেছি শহরা ভিউ রিট্রিট বলে একটা লজে, শহরের একদম উপরে। এখন বাজে 9:15 আর 15 মিনিটের মধ্যে বেরোবো আমরা। তার আগে হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর জায়গা। রুমটা একটু অগোছালো রয়েছে, একটা বেড, দুজন থাকার জন্য এনাফ স্পেস, একটা সোফা আছে, একটু অগোছালো রয়েছে রুমটা। আর এই জানলাটা থেকে অসাধারণ ভিউ আসে, পুরো চেরাপুঞ্জি শহরের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর সবচেয়ে দরকারি জিনিস যেটা, কাল রাতে টেম্পারেচার হয়ে গেছিল প্রায় 8-9, তো সেই জন্য আমাদের হোটেল থেকে রুম হিটার প্রোভাইড করেছিল। তাড়াতাড়ি রেডি হয়ে ঠিক সকাল 9টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। আজকে ভাইটাল ট্রেক আছে ডবল ডেকার রুট ব্রিজ, যেখানে প্রায় 3,500 স্টেপ আমাদের ট্রেক করতে হবে। আর টোটাল যাওয়া আসা মিলিয়ে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। বেরোনোর জন্য রেডি। এখন বাজে 5। আমার গাড়ি ইঞ্জিনের কুল স্টার্ট দিয়ে দিয়েছি, কুলিং স্টার্ট হচ্ছে। আর এই হচ্ছে আমার হোটেলের সামনের ভিউ। আর এই দেখো পুরো চেরাপুঞ্জি শহর। এই হচ্ছে আমাদের হোটেল শহরা ভিউ রিট্রিট। বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন যাচ্ছি আমরা নো কালিকাই ফলস। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স 4 থেকে 4.5 কিলোমিটার, সময় লাগবে 12 থেকে 15 মিনিট। নো কালিকাই ফলসের গেট পাস কালেক্ট করলাম 50 টাকা করে, দুজনের নিল 100 টাকা। আর বাইকের জন্য পার্কিংয়ের জন্য কোনো চার্জ নেয়নি এখানে। এখানে লেখা আছে ওয়েলকাম টু নো কালিকাই ফলস। এই হচ্ছে নো কালিকাই ফলস। এখন একদম অল্প জল পড়ছে যেহেতু শীতকাল। বর্ষাকালে এই পুরো রেঞ্জটা ধরে জল নামে। আর বলছে এখানকার লোকজন যে এই জলের সাউন্ড এখন খুব সামান্য শোনা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে 2 কিলোমিটার দূর থেকে এই ফলসের আওয়াজ শোনা যায়। এই সব পুরো রেঞ্জটা ধরে জল নামে। এটা হলো নো কালিকাই ফলস, এটা হলো ভিউ পয়েন্ট। ডিসিশন চেঞ্জ করলাম। এখানে যিনি ছিলেন একজন লোকাল মানুষ, ড্রাইভার, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে কোনো ওয়াটারফলসে গিয়ে লাভ নেই, সেরকম দেখতে পাবো না কিছু, তার থেকে অনেক ভালো লাগবে ট্রেকিং করলে ডবল ডেকার রুট ব্রিজ, যেটা আমাদের প্ল্যানিংয়ে ছিলই। ভেবেছিলাম যে আমরা 7 সিটার ওয়াটারফলস এবং কিনরিম দেখে তারপর যাব ডবল ডেকার রুট ব্রিজে, কিন্তু উনি বললেন গিয়ে লাভ নেই, বেকার সময় নষ্ট করো না, ওর থেকে ডাইরেক্ট চলে যাও চায়না ভিলেজে। চায়না ভিলেজ থেকে আমরা স্টার্ট করব ট্রেক ডবল ডেকার রুট ব্রিজের। প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে পুরো ট্রেকটা কমপ্লিট করতে। তো সেটার পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আপাতত আমরা যাই চায়না ভিলেজে ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং শুরু। এখন যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক করতে। এখান থেকে সময় লাগবে প্রায় 40 মিনিট, 17 কিলোমিটার রাস্তা। এরকম আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যাবো আমরা চায়না ভিলেজের দিকে। তো চায়না ভিলেজে আমরা এলাম, এবার ট্রেক করব ডবল ডেকার রুট ব্রিজ। এখানে বাইক পার্কিং করেছি, 2 হুইলার পার্কিং চার্জ 50 টাকা। আর এরকম 2খানা লাঠি নিয়েছি ট্রেকিংয়ের জন্য। নে তো লাঠি নে, 2খানা লাঠি নিয়েছি, দুজন একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি।
ট্রেকিং করার জন্য এই লাঠিগুলো সত্যি খুব প্রয়োজনীয় এবং অনেক হেল্প হয় বডি ওয়েটটার উপর দেওয়ার জন্য। তো এই লাঠির জন্য 20-40 টাকা নিয়েছে। এবার আমরা এখানে 2-3টে দোকান আছে, একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা করে ট্রেকিং স্টার্ট করব। ট্রেক স্টার্ট করার আগে একটা রেস্টুরেন্টে এসে আমরা ব্রেকফাস্ট করছি। সামনে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা ম্যাগি খাচ্ছি, এগ ম্যাগি আর কফি। ভেবেছিলাম ম্যাগি আর মোমো খাবো, তো মোমো পেলাম না, শুধু ম্যাগি খাচ্ছি দুজন। ম্যাগিটা খেয়ে কফি খেয়ে ট্রেকের জন্য রওনা দেবো। এবার আমরা ট্রেক শুরু করব। এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, ফিট ব্যাগ, হেলমেট আর বড় ব্যাগ সব এই রেস্টুরেন্টে যেখানে ব্রেকফাস্ট করলাম সেখানে রেখে দিলাম। ছোট্ট একটা ফিট ব্যাগ নিয়েছি, এটা জাস্ট বইব। আর হাতে এসে ট্রাইপড, সানগ্লাস আর 2টো লাঠি। আর কোনো কিছু নিচ্ছি না, কারণ অনেক বড় ট্রেক, যত ওয়েট ক্যারি করবো তত সমস্যা হবে। সেই জন্য ব্যাগ হেলমেট সব রেখে গেছি। এবার যাব, ট্রেক শুরু করব। ঠিক 12টার সময় আমরা ট্রেক স্টার্ট করলাম। ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক। অলরেডি সিঁড়ি থেকে নামা স্টার্ট করে দিয়েছি। 3500 সিঁড়ি আমাদের আজকে যেতে হবে, আবার 3500 সিঁড়ি ফিরতে হবে। এখনও টিকিট কাউন্টার পাইনি, কিছুটা এগিয়ে গিয়ে টিকিট কাউন্টার আছে বললো। তো নিচের দিকে আপাতত নামছি, সবে শুরু, এখন অনেক বাকি। নামতে নামতে স্টেপগুলো গুনবো, কত স্টেপ নামছি, কিন্তু সে আর হচ্ছে না। অলরেডি গুলিয়ে ফেলেছি কত স্টেপ নেমেছি। সিঁড়ি এত খাড়াই, তলায় সিঁড়ি দেখা যাচ্ছে না। কেমন লাগছে? আপাতত ঠিক আছে, মাসল ক্র্যাম্প হলে নামিয়ে দিই। সবে তো শুরু, সবে 20-25 মিনিট হয়েছে, 20 মিনিট হয়েছে সবে। এখানে তো খেলা বাকি আছে। আমাকে মনে হচ্ছে গেঞ্জিটা খুলে দিতে হবে, যে গরম লাগছে হাঁটতে হাঁটতে। ড্রিঙ্কিং ওয়াটার, ট্রেক করতে করতে যাতে সমস্যা না হয় জলের। আর অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারছে না এটা। এক্ষুনি দেখা হলো 3 জনের সাথে, ওনারা গড়িয়া থেকে এসছেন। বলছে সকাল 8টায় ট্রেক স্টার্ট করেছে, হাফ রাস্তা গিয়ে আর ফিরে এসছে, ওরা কমপ্লিট করতে পারেনি। তা আমাদের ইচ্ছা আছে কমপ্লিট করার বিষয়টা, যদিও এখনো হাঁটু কাঁপছে। এখন বলছে ওর হাঁটু কাঁপছে, এখনই হাঁটু কাঁপছে। কষ্ট হলেও এই ভিউগুলো দেখার জন্য পাহাড়ে আসা। দেখুন এরকম জায়গা, আর এই সিঁড়ি দিয়ে আমরা নিচে হেঁটে যাচ্ছি। এরকম সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে নামছে। হাঁটতে হাঁটতে এত গরম লাগছে যে গেঞ্জিটা খুলে দিয়েছি। এত ঠান্ডা, তবুও হাঁটতে হাঁটতে রীতিমতো গরম লেগে গেছে। গেঞ্জি খুলে এখন স্লিপলেস গেঞ্জি পরে নামছি। আর এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে ভিউ, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে, অসাম ভিউ। প্রায় 35 মিনিট নেমে গেছি, এখনো টিকিট কাউন্টার চোখে পড়েনি। একজন বললো যে ওই পাহাড়টা নাকি আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। কোন পাহাড়টা? ওই পাহাড়টায়, কোন পাহাড়টা? ওই পাহাড়টায়। বাড়ি চল, চল চল। আরে বসে পড়লি কেন? বাড়ি চল। ট্রেক করতে করতে আমরা প্রায় চলে এসেছি 1 ঘন্টা। একটু দাঁড়ালাম, এখনো টিকিট কাউন্টার পাইনি। এখনো টিকিট কাউন্টার পাইনি, গাইডও পাইনি, নিজেরা হেঁটে যাচ্ছি। কেউ নামছে না, আর মানে আমরা মনে সবার শেষ নামছি, সবাই যাচ্ছি উঠছে। জানি না আমরা কখন পৌঁছাবো আর কখন ফেরত আসবো। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। চকলেট খাচ্ছি। ট্রেকিংয়ের সময় কিন্তু চকলেটটা খুবই এসেন্সিয়াল জিনিস, এটা অনেকটা এনার্জি দেয়। তো জাস্ট 5 মিনিটের ব্রেক নিলাম, চকলেট খাচ্ছি আর জল খাবো, আবার হাঁটা শুরু করবো।
আর অবশ্যই তোমরা ট্রেকিংয়ের সময় যে কোনো ট্রেকিংয়ের জন্য চকলেট, ড্রাই ফ্রুটস, বিস্কুট, কেক এগুলো সঙ্গে রেখো। বিশেষ করে চকলেট অনেকটা এনার্জি দেয়। আর আগের ব্লগে বলেছি আমি, এটা কিন্তু আমাদের হানিমুন ট্রিপ। তো হানিমুন ট্রিপে এসে বাইক রাইডিং করছি, বাইকে করে ঘুরছি, ট্রেক করছি, 3-4 ঘন্টা ট্রেক করছি, মানে 1 ঘন্টা সবাই নেমেছি আর অনেকটা নামতে হবে আর পুরোটা উঠতে হবে। ওঠাটাই কষ্ট। তো সেই হানিমুনের কেমন এক্সপিরিয়েন্স বল? এখনো অবধি তো ঠিকঠাক, নামি আগে, তারপর ওঠার সময় বলবো, আমাকে কোলে করে নিয়ে উঠতে হবে। এই হচ্ছে স্পেশাল হানিমুন ট্রিপ। এবারে নামা হচ্ছে সিঁড়ি নেই আর, পাথরের উপর থেকে। এখন এরকম রাস্তা। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে একজন ধরে আছে। এখানে এইরকম আগে ব্রিজের উপর দিয়ে যাওয়া হতো, ব্রিজটা এখন ভেঙে গেছে, তাই নিচ থেকে যাওয়া হচ্ছে। জলটা পরিষ্কার, জলটা খাওয়া যাবে। খাস না। উনি একটা ট্রিপের জন্য ওয়েট করছিলাম বহুদিন ধরে, যেখানে পাহাড় থাকবে, ট্রেক থাকবে, বাইক রাইড থাকবে। কেমন লাগছে? তো জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এরকম ট্রেকিং এর, পাহাড়ে বাইক চড়ার প্রথম অভিজ্ঞতা। এই জলটা জাস্ট মানে কি বলবো, কাচের মতো পরিষ্কার, পুরো মিনারেল জল। খাইনি যদিও, কিন্তু মুখে দিয়ে দেখলাম। জায়গাটা দেখো জাস্ট, ওফ কি লাগছে। সাবধানে পা মাঝখানে রাখবি, বাঁ হাতে সাঁকোটা ধরবি আস্তে আস্তে। জীবনে এইসব এক্সপিরিয়েন্স না করলে আর কি করলাম। আর হানিমুনে এসে তোকে স্বাগত ওঠাচ্ছি। আর আমার এক হাতে লাঠি, এক হাতে ফোন, আমার ধরার কোনো জায়গা নেই। চলে আসলাম ব্রিজ ক্রস করে। এখনো ডবল ডেকার রুট ব্রিজে পৌঁছাইনি আমরা। অলরেডি আমরা ট্রেক করে ফেলেছি 2 ঘন্টার কাছাকাছি। তার আগেই পেলাম ন্যাচারাল সুইমিং পুল। এখন নামছি আমরা এখান থেকে, যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুলে। এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ, পুরো নীল জল। কাছাকাছি নিয়ে গিয়ে তোমায় দেখাচ্ছি জায়গাটা। লাইফ জ্যাকেট ছাড়া এখানে স্নান করা যাবে না, ড্রিঙ্ক করে এখানে নামা উচিত নয়, ক্যাম্পিং করা যাবে না। জ্যাকেট নিতে গেলে 100 টাকা লাগবে, আর লাইফ জ্যাকেট ছাড়া এখানে নামা যাবে না। হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। এখানে কস্টিউম ভাড়া পাওয়া যায়, জামা 50 টাকা, প্যান্ট 50 টাকা, আর এই লাইফ জ্যাকেট 100 টাকা করে ভাড়া। আমরা ভাবছি এই ব্রিজ ধরে যাব এখন ডবল ডেকার রুট ব্রিজে। তো রুট ব্রিজ দেখে ফেরার সময় নদীতে নামবো, একটু স্নান করব, তাই তো। চলো আগে রুট ব্রিজ থেকে ঘুরে আসি, চল। তো ডবল ডেকার রুট ব্রিজ কিন্তু রবিবার করে বন্ধ থাকে, সুতরাং তোমরা যা আসবে অবশ্যই রোববারটা মাথায় রেখো। এখন আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ ধরে যাব। ব্রিজটা কিন্তু পুরোপুরি হ্যাঙ্গিং ব্রিজ, লড়বে তো। হ্যাঁ কেন? এর নিচেই ন্যাচারাল সুইমিং পুল, যেখানে আমরা ফেরার সময় নামবো। সবাই স্নান করছে এখানে।
আমরা কোনো গাইড নিয়ে নিই, নিজেরাই হেঁটে উঠছি। কেউ কেউ দেখছি গাইড নিচ্ছে, ততক্ষণ সমস্যা হচ্ছিল না কোনো, মানে কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। এখানে এসে দেখলাম এই সিঁড়ি থেকে আমরা উঠে এলাম। এখানে এসে এখানে লেখা আছে ডবল ডেকার রুট ব্রিজ। এদিকে বিষয়টা হচ্ছে ডান দিকে 3খানা সিঁড়ি উঠে যাচ্ছে, ওই সোজা একটা, এদিকে একটা, আর এইখানে একটা। কোনটা যে আসল সেটা বুঝতে পারছি না। একটা সিঁড়ি নিচে নেমে যাচ্ছে, ওটা তো নয়, 1 2 3-এর মধ্যে যে কোনো একটা। যত সম্ভব মনে হচ্ছে এটাই হবে। কোনো লোক দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা করবো আমরা। এগিয়ে যাই, দেখা যাক কোথায় পৌঁছাই। ঠিক জায়গাতে এসেছি, ঠিক দিক দিয়ে হাঁটছি আমরা। সেখানে অনেকগুলো দোকানপাট পেলাম সামনে এগিয়ে। ওরা বললো যে এটাই রাস্তা, আর বলছে 5 থেকে 10 মিনিট লাগবে যেতে পৌঁছাতে। তো অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে ট্রেকিং। 12টায় স্টার্ট করেছি, এখন বাজে প্রায় 2:30টা। তো ফাইনালি আমরা পৌঁছালাম ডবল ডেকার রুট ব্রিজে। এখন বাজে 2:25। 12টায় শুরু করেছিলাম, 2 ঘন্টা 25 মিনিট লেগেছে। একটু রেস্ট নিয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, না হলে আমাদের 2 ঘন্টা মোটামুটি হয়ে যেত ননস্টপ হাঁটলে। কিন্তু ননস্টপ হাঁটা একটু মুশকিল আছে, একটু রেস্ট এখন নিতেই হবে আপনাকে। অলরেডি 2:30টা বেজে গেছে, আমাদের ফিরতে হবে আবার 2.5-3 ঘন্টা, আর ফিরতে সময় বেশি লাগবে। এখানে এই হলো ডবল ডেকার রুট ব্রিজ। মৌলি উঠে গেছে ব্রিজের উপরে ফটো তোলার জন্য। এখান থেকে ফটো তুলে দিলাম ওর, এবার আমিও উঠবো ব্রিজের উপরে। এই রাস্তা, পুরো ব্রিজটা গাছের শিকড় দিয়ে তৈরি, কোনো আর্টিফিশিয়াল ভাবে নয়, একদম অরিজিনাল গাছের শিকড় দিয়ে তৈরি হয়ে গেছে ব্রিজ। এরকম অবস্থা, ফোনটাকে খুব সাবধানে নিতে হবে, মানে পড়লেই নিচে জল, আর উপরে এরকম বিভিন্ন রকম পাখির ডাক। ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক কমপ্লিট করলাম 2.5 ঘন্টা ধরে প্রায়। কেমন লাগলো? চোখের সার্থকতা, এতক্ষণ কষ্ট করে আসার একটা মানে ঠিক হয়েছে, মানে ঠিকঠাক কষ্টকর কষ্টের ফল। এটা হচ্ছে কষ্ট করলে কেষ্ট মেলে, ওই জিনিসটা হচ্ছে এটা। এটা হচ্ছে নিচে দাঁড়িয়েছি আমরা, আর এটা হচ্ছে উপরের ব্রিজটা, আপার ব্রিজ। এখানে আমরা উঠবো, আর নিচে রয়েছে জল। এই জলে প্রচুর মাছ, বাচ্চাগুলো চিপস খেতে দিচ্ছে, আর মাছগুলো কিলবিল করে করে খাচ্ছে সেই চিপস। চলো এগিয়ে চলো। আবার আমাদের ফিরতে হবে, তাই বেশি লেট করবো না এখানে, কেননা ইচ্ছা আছে ন্যাচারাল সুইমিং পুলে স্নান করার। সেখানেও সময় লাগবে কিছুক্ষণ। আমরা এখন উঠছি উপরের ব্রিজটায়, এটা হচ্ছে আপার ব্রিজ। এতক্ষণের কষ্ট সার্থক। 2.5 ঘন্টা ট্রেকিং করে ডবল ডেকার রুট ব্রিজ কমপ্লিট করলাম। আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এটাই, সেই কারণে আমরা চেরাপুঞ্জিতে 2 দিন স্টে করেছিলাম। গতকাল চেরাপুঞ্জিতে এসেছি, স্টে করেছি। আজকে সারাদিন এটাই মেন প্ল্যানিং ছিল। আর 2টো ওয়াটারফলস যেতাম, একটায় গিয়ে দেখলাম জল অল্প আছে, খোঁজখবর নিলাম, ভাবলাম যে ওয়াটারফলস গিয়ে আর লাভ নেই, কেননা সেরকম জল পাবো না। ডাইরেক্ট চলে এলাম ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং করতে। তো এসে এতক্ষণের কষ্ট, 2.5 ঘন্টার কষ্ট সার্থক। এবার ফিরবো, ফিরতে টাইম বেশি লাগবে, রেস্ট নিয়ে ফিরতে হবে। দেখা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুলে গিয়ে। ট্রেকিংয়ের মাঝে আমরা এখন যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে। কস্টিউম ভাড়া করলাম, টি শার্ট 50, প্যান্ট 50, আর লাইফ জ্যাকেটের জন্য 100 টাকা করে। আমরা এখন নামছি, সামনে ন্যাচারাল সুইমিং পুল,
জলটা শুধু তোমরা দেখো, চকচকে কাছের মতন জল। কেমন লাগছে? হ্যাঁ, কোনো 5 স্টার হোটেলের সুইমিং পুল এত ভালো হবে না, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। তো ফোনটা ব্যাগে রেখে আমরা এখন একটুখানি জলে নামবো, তারপরে জল থেকে উঠে কথা হচ্ছে আবার। ন্যাচারাল সুইমিং পুলে স্নান করলাম প্রায় আধ ঘন্টা, একদম পুরো মাথা ডুবিয়ে স্নান করলাম প্রায় বলতে গেলে। যে একদম বসে আছে, ভয় নামতে চাইছিল না। তাহলে এই প্রথম হানিমুন ট্রিপে এসে কত কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে? প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে, এগুলো মা দেখলে তো মানে সেই অক্কাভাব। কাকিমা মানে বোটিং করতেই বারণ করছিল, সেখানে তুই সুইমিং পুলে স্নান করে নিলি। তারপরে বাইক রাইড হলো, পাহাড়ে ট্রেকিং হলো। তারপরে তো আবার বলেছিল ঠিক আছে শিলং অব্দি বাইকে যাচ্ছিস, বাইকটা রেখে দিয়ে একটা গাড়ি বুক করে চেরাপুঞ্জিতে যা, অনেকটা উঁচু নাকি। বাইক রাইড নরমাল চান করতে আমার গিজার লাগে, আর এখানে কনকনে ঠান্ডা জল। বাইক রাইড, তারপরে আবার ট্রেকিং, 2.5 ঘন্টা ট্রেকিং। যখন ট্রেক স্টার্ট করেছিলাম তখন বাজে সকাল 12টা, আর এখন সানসেট হচ্ছে। 12টায় শুরু করেছি, এখন বাজে কটা বাজে? এখন 5:10। এখনো কমপ্লিট হয়নি, এখনো আধ ঘন্টার উপরে লাগবে। লোকজন এখনো উঠছে মোটামুটি, সবাই সানসেটে ফটো তুলছে। এখানে খুব সুন্দর লাগছে এখান থেকে। ট্রেকিং করতে করতে ওই পাহাড়ে গেছিলাম আমরা, ওই পাহাড় থেকে আবার এই পাহাড়ে চলে এলাম, সানসেটও দেখে ফেললাম। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। এক্ষুনি সানলাইট কমে যাবে, সানসেট হয়ে গেছে। জাস্ট ট্রেক কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে 5:55, আর আমার বাইকের কাছে পৌঁছালাম। শুরু করেছিলাম ট্রেক 12টায়, ডবল ডেকার রুট ব্রিজ পৌঁছেছি তখন বাজে 2:30। ডবল ডেকার রুট ব্রিজ থেকে বেরিয়ে আমরা সুইমিং পুলে স্নান করলাম, ফটো তুললাম, আধ ঘন্টা 1 ঘন্টা সময় কাটালাম ন্যাচারাল সুইমিং পুলে, দেখলে তোমরা। সেখান থেকে আমরা বেরিয়েছি 4:05, আর এখন ঘড়িতে 5:55, প্রায় 2 ঘন্টা লেগেছে ডবল ডেকার রুট ব্রিজ থেকে আসতে। তো মোটামুটি 6 ঘন্টা ধরে হাতে চললে তোমার পুরো ট্রেকটা কমপ্লিট করতে পারবে। এখনও লাঞ্চ হয়নি, রাস্তায় টুকটাক খেয়েছি যাওয়া আসার সময় ট্রেকে, আর ব্রেকফাস্ট করেছিলাম। এখানে ভাত আর ম্যাগি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না, বাইরে বেরিয়ে দেখবো কোথাও কিছু পাই কিনা। এরকম অ্যাডভেঞ্চার মানুষের জীবনে খুব কমই হয়, আর আমরা হানিমুনে সে অ্যাডভেঞ্চার করছি। আমার আগে পাহাড়ে বাইক চালানোর, বাইক নিয়ে ঘোরার অভিজ্ঞতা আছে, কিন্তু মৌলির এই প্রথম পাহাড়ে বাইকে চড়ার অভিজ্ঞতা। আমাদের গেস্ট হাউসে যাওয়ার ঠিক 5 কিলোমিটার আগে মাউমলু বলে একটা জায়গা আছে, মাউমলু। সেখানে একটা ছোট্ট দোকান পেয়েছি যেখানে আছে চিকেন মোমো, পপ মোমো, চিকেন ললিপপ, ফিশ চপ সব পাওয়া যায়। তো শালপাতায় করে, শালপাতা নয় কি একটা পাতায় করে পপ মোমো নিয়েছি 2 প্লেট। তো সকালবেলা ঠিক এই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আমাদের চেরাপুঞ্জির আজকের ভিডিও। সারাদিন অনেক কিছু দেখলে তোমরা, ট্রেক করলাম, ন্যাচারাল সুইমিং পুলে স্নান করলাম, ওয়াটারফলস ঘুরলাম। জাস্ট 7:45 বাজে রাত, ঢুকলাম হোমস্টেতে। এখনও ঢুকিনি, বাইক রাখা আছে, এখনও লাগেজ খুলিনি। মৌলি গেছে ঘরে, আমি ভিডিওটা এন্ড করে ঘরে ঢুকবো। কালকে আমরা যাব সকালবেলা ডাউকিতে। কালকে সেখান থেকে সকালবেলা বেরোবো, 70 কিলোমিটার রাইড করে যাব মাউলিলং গ্রামে, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। তারপর সেখান থেকে আরও 30 কিলোমিটার রাইড করে চলে যাব ডাউকিতে।
আর ডাউকিতে কালকে বোটিং করব, ইচ্ছা আছে। তো কালকে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। আজকের ব্লগটা বেশি দীর্ঘায়িত করব না, একদম শহর চেরাপুঞ্জির তার টপে এই হোটেলটা, নিচেই ওই শহর দেখা যাচ্ছে। আর রাতের খাবারটা বাইরে আর খাবো না, ভাত খাবো রাতে। হোটেলে বলে দিয়েছি চিকেন থালি আর এগ থালি। এখন একটু হয়তো স্ন্যাক্স খাবো, বলেছিলাম ড্রাই চিলি চিকেন করতে। শহর চেরাপুঞ্জি এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। মানে এই ঢাল থেকে বাইক নিয়ে কালকে উঠতে আমার জাস্ট মানে ফেটেছে আর কি। প্রচুর ঢাল। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, সুন্দর ছোট্ট রিসর্ট, সাজানো গোছানো। হোটেলের রিসেপশন সুন্দর সাজানো, দেখুন রিসেপশনটা কত সুন্দর। কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো হানিমুন ট্রিপটার যে হোটেল অ্যাকোমোডেশন, সেটা আমাদের গিফট করেছে, ওয়েডিংয়ের গিফট করেছে আমার দিদি জামাইবাবু। ওদেরকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ এত সুন্দর স্টে সব জায়গায়। গত পরশু দিন শিলংয়ে, আর গতকাল এবং আজকের চেরাপুঞ্জি, আগামীকাল যাব ডাউকি, তারপরে আবার শিলং, তারপরে গুয়াহাটি। তো এই পুরো ট্রিপের যে হোটেলটা সেটা আমাদের গিফট করেছে ওয়েডিংয়ে দিদি জামাইবাবু। ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। খুব সুন্দর হোটেল, মানে খুব সুন্দর। ওরা অনলাইনে বুকিং করে আমাদের সেটা গিফট করেছে ওয়েডিংয়ের জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুবই টায়ার্ড, সকাল থেকে অনেক পরিশ্রম গেছে। তো এখানে শেষ করছি ব্লগটা। দেখা হবে আগামীকাল ডাউকির ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টেক কেয়ার।